খাবো না। কেন খাবি না? একটু আগে আম খেয়েছি, পেট ভরা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোর জন্য খাবার নিচে রেখে দিচ্ছি, খিদে লাগলে খেয়ে নিস। মাঝরাতে জঙ্কুক এক পাশ থেকে আরেক পাশ ফিরতেই ভূত বলে চিৎকার করে ওঠে। কি হয়েছে জঙ্কুক বাবা, চিৎকার করলি কেন? মা, আমার বিছানায় কেউ শুয়ে আছে দেখো। এটা ভয় পাওয়ার কি হলো বাবা? কে শুয়ে আছে তোর পাশে? এই পিচ্ছি আমার বিছানায় কেন মা? আসলে বাবা, বাড়িতে অনেক মেহমান থাকায় কোনো রুম খালি ছিল না, তাই তেকে তোর রুমে এসে ঘুমাতে বলেছি আমি। ঘুমাবে ভালো কথা, হাতে করে আম নিয়ে এসেছে কেন? পিঁপড়ে উঠবে তো বিছানায়। তুই যে একা একা আমগুলো খেলি, তেকে দিলি না কেন? আমি কি জানতাম নাকি ও আম খাবে? কেন মা, কোনো সমস্যা হয়েছে? আর বলিস না, কিছুক্ষণ আগে কান্না করে আমার কাছে বিচার দিল। বুঝতে পেরেছি মা, বাকিটা আর বলা লাগবে না। আমার কি দোষ বলো? ও তো আমার কাছে চাইনি, চাইলে আমি অবশ্যই দিতাম। শোনো বাবা, তোমাদের বিয়েটা যেভাবেই হোক না কেন, ও এখন তোমার বউ। ওর ভালো মন্দ সব আমাদের থেকে বেশি তুমি বুঝবে। কাল বা পরশু ওর বাবা মা এসে ওকে নিয়ে যাবে। ও যখন মাঝে মধ্যে আসবে, তখন ও লজ্জা বা সংকোচের কারণে কিছু না চাইতেও পারে। আমার মতে তুমি বুঝদার ছেলে, ওর ভালো মন্দ সবকিছু তুমি দেখে রাখবে। তাই কিছু খেতে নিলে ওকে দিয়ে খাবে, আবার ওকে জিজ্ঞাসা করবে কিছু খেতে চাই কিনা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, আমার মনে থাকবে। এখন তুমি যাও, আমার অনেক ঘুম পাচ্ছে, ঘুমাবো। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। জিন চলে যাবার পর জঙ্কুক আবারও ঘুমিয়ে পড়ে। এখন চলো দেখে আসি সকালবেলা কি হচ্ছে। ওএমজি, এটা তো দেখছি লজ্জার ব্যাপার, কাউকে চিৎকার করে ডাকতেও তো পারবো না। কি একটা মুশকিলে পড়লাম। জঙ্কুক সকাল সকাল কি মুশকিলে পড়েছে সেটা বুঝতে পারছো না, তাই তো? তাহলে শোনো, জঙ্কুক ঘুম থেকে উঠে দেখে তার পরনে লুঙ্গি নেই, কারণ তার লুঙ্গিকে কাঁথা মনে করে আমাদের তে মহারানী নিজের গায়ে পেঁচিয়ে ঘুমিয়ে আছে। জঙ্কুক তো ভয় পাচ্ছে এটা ভেবে, তে যদি ওকে এভাবে দেখে নেয় তাহলে পুরো গ্রামে খবরটা পৌঁছে যাবে দাবানলের মতো। তাই নিজের ইজ্জত যাওয়ার আগে তে থেকে লুঙ্গিটাকে এনে তাড়াতাড়ি করে পরে নেয়। এই কানে ধরলাম, বেঁচে থাকতে আমি আর কখনো এই পিচ্ছির পাশে লুঙ্গি পরে ঘুমাবো না। বাবা গো বাবা, কি ভয়ঙ্কর মেয়ে, আসতে না আসতেই আমার ইজ্জত নিয়ে টান দিয়েছে। এরপর না জানি আর কি কি ধরে টান দেয়। এই যা, লজ্জার ব্যাপার, কি বলে ফেললাম। না মানে আসলে বলতে চেয়েছিলাম না জানি আর কি কি নিয়ে টান মারে আর কি। সুগা ভাইয়া, মম বলেছে তোমাকে একটু বাজারে যেতে। দুনিয়ার মধ্যে কি মানুষের অভাব পড়ছে নাকি যে আমারে বাজারে যাইতে হইব? সেটা আমি কি করে জানবো ভাইয়া? তরে আমি কতবার কইছি আমারে ভাইয়া রাখবি না, কানে কি কম হনস নাকি তুই? মম বলেছে তুমি আমার থেকে বড়, তোমাকে যেন ভাইয়া বলে ডাকি। ওই নিব্বির করে নিব্বি, তুই বড় কইয়া কি বুঝাইতে চাইতাছস? হ্যাঁ, আমি বুইড়া? দামড়া শয়তান বিলাই, তুই ভালো ব্যবহারের যোগ্য না, ভেবেছিলাম তোকে সম্মান করব, কিন্তু তোর মতো নোংরা মানুষ সবসময় গাড়ির উপরেই রাখা দরকার। ওই নিব্বি, তুই নোংরা, তোর 14 গোষ্ঠী। না, তোর 14 গোষ্ঠী নিয়ে কিছু কওয়া যাবে না, তাইলে আমার উপরে আইয়া পড়বো। থামলি কেন বল? আচ্ছা থাক, বাদ দে। শোন না, ওই পুটিমাস জঙ্গিকা তো বিয়েটা করে নিলো, আমরা কবে করবো? আমরা মানে? আরে বুঝছ না, আমরা মানে হইলো তুই আর আমি। আমি বেঁচে থাকতে তোকে কখনো বিয়ে করব না।